সবাইকে বলতে চাই, আমরা এখানে কোনো রাজনৈতিক দল এবং কোনো দলের পক্ষ থেকে এখানে আসি নাই। আমরা সাধারণ জনগণ হাদি হত্যার বিচারের দাবিতে আজকে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপস্থিত হয়েছি। ততদিন আমরা এই ওসমান হাদির বিচার পাবো না, ততদিন আমরা রাজপথ ছাড়ছি না ইনশাআল্লাহ। আমাদের হাদি ভাই একটা কথা বলেছিল যে আমার বক্ষ খেয়েও হাত খেয়েও আমার মস্তিষ্ক খেও না, আমার মস্তিষ্ক খেলে আমি দাস হয়ে যাব তোমাদের। আমাদের ইন্টারিমের অবস্থা অনেকটা এইরকম, তাদের মস্তিষ্কটাই খেয়ে ফেলা হয়েছে, তারা দাস হয়ে গেছে। তাদের কানে আমাদের আত্মচিৎকার যায় না, মায়ের কান্না তাদের কানে যায় না। কারণ তিনি বলেছিলেন আমি যদি মরে যাই, আমি যদি আপনাদের সেবায় মৃত্যুবরণ করি, তবুও এতে আমার কোনো আফসোস নেই। তার আফসোস তার যেন বিচার করা হয়, কিন্তু আজকে মৃত্যুর 25 দিন আমরা এখনো এর কোনো বিচার পাইনি। কাউকে ধরিয়ে দিয়েছে মন্ত্রী হওয়ার স্বপ্ন, কাউকে ধরিয়ে দিয়েছে জুলাই কাক নামে বিভিন্ন উপঢৌকনের মাধ্যম, পকেটে ঢুকেছে আইফোন, স্বপ্ন দেখছি বিলাসবহুল। কিন্তু ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমার ভাই এ রাষ্ট্রে আমাকে আপনাকে নিরাপদ জীবন যাপনের জন্য সংগ্রাম করে করে রাজপথে নিজের রক্ত ঢেলে জীবন উৎসর্গ করেছে। কোনো উচ্চারণ করতে পারেনি। প্রশাসনের কানের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে ঘুমায়, তারা বিভিন্ন অজুহাত তৈরি করে, আবার উচ্চারণ করে বলে হত্যাকারী বর্ডার পার হয়ে চলে গেছে। নতুন নতুন নাটক সাজায়, নতুন করে ক্ষমতায় আসার জন্য বহুদল বহুমুখী কার্যক্রমের কথা বলে। আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে দেখি না, ভারতের বিরুদ্ধে কথা বলতে দেখি না, পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলতে দেখি না। আমরা শপথ করে বলতে পারি, আগামীর বাংলাদেশে কেউ যদি ক্ষমতার মস্তকে থাকতে চায়, আধিপত্যের বিরুদ্ধে উচ্চারণ করতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে আমরা আধিপত্য বিরোধী, প্রতিশ্রুতি দিতে হবে নতুন কোন বাকশাল তৈরি হবে না, প্রতিশ্রুতি দিতে হবে নতুন করে কোন ইনসাফের স্লোগানদারীকে হত্যা করার সুযোগ দেওয়া হবে না। সেই সাথে আমরা বজ্রকণ্ঠে এই রাজপথে আওয়াজ তুলতে চাই, নতুন রক্ত জোড়ার আগে হাদি হত্যার বিচার করতে হবে। এই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাকামী ছাত্র জনতা, তৌহিদি জনতা, আপাদের জনতা দোকান থেকে চুরি কিনলে প্রশাসনের হাতে